হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি এই ভিডিওটিতে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আরও থেকে যে সমস্ত এমসিকিউ মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সব প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো যারা আপকামিং মাধ্যমিক বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আগের ভিডিওটিতে আমি 1 থেকে 45 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি এই ভিডিওটিতে 46 নম্বর থেকে পরের প্রশ্নগুলি আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো 46 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি কিরূপ হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আসবে অপশান বি, সদ্বিম্ব ও অবশীর্ষ। তাহলে সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি হচ্ছে আমাদের সদ্বিম্ব ও অবশীর্ষ। পরের প্রশ্নটি দেখো যে উত্তর লেন্স কখন কোনো বস্তুর বিবর্ধিত অসদ্বিম্ব গঠন করে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আসবে অপশান ডি, যখন বস্তু দূরত্ব এফ এর কম হবে, অর্থাৎ যখন বস্তুটি আমাদের ফোকাস এবং লেন্সের মাঝামাঝি জায়গায় থাকবে তখন উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি বস্তুর এই প্রতিবিম্বটি আমাদের বিবর্ধিত এবং অসদ্বিম্ব হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কয়েকটি উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথমেই দেওয়া আছে যে যদি আমাদের বস্তুটি অসীম দূরত্বে থাকে তাহলে আমাদের প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটি আমাদের ফোকাসে গঠিত হবে এবং প্রতিবিম্বটির প্রকৃতি কীরকম হবে, সৎ হবে এবং বিন্দু আকার হবে, ঠিক আছে। এরপর দেখো যখন আমাদের বস্তুটি 2f এর বেশি দূরত্বে থাকবে তখন আমাদের প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি জায়গাতে, ঠিক আছে। এবং বস্তুটি এই প্রতিবিম্বটি কীরকম হবে, সৎ হবে, অবশীর্ষ হবে এবং ছোট হবে। এরপর দেখো আমাদের যখন বস্তুটি 2f দূরত্বে থাকবে, তাহলে বস্তুটি যখন আমাদের 2f দূরত্বে থাকবে তখন আমাদের প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, 2f দূরত্বে গঠিত হবে, ঠিক আছে। প্রতিবিম্বটিও 2f দূরত্বে গঠিত হবে এবং প্রতিবিম্বটির প্রকৃতি হবে সৎ হবে এবং অবশীর্ষ হবে এবং বস্তুর আকারের সমান হবে। এরপর দেখো যখন আমাদের বস্তুটি f এবং 2f দূরত্বের মাঝামাঝি জায়গাতে থাকবে তখন আমাদের প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, 2f এর থেকে বেশি দূরত্বে গঠিত হবে। দেখো 2f এর থেকে আমাদের বেশি দূরত্বে গঠিত হচ্ছে এবং কীরকম হচ্ছে আমাদের প্রতিবিম্বটি হচ্ছে আমাদের অবশীর্ষ, সৎ এবং বস্তুর আকার থেকে কিছু বড় হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো যখন আমাদের বস্তুটিকে ফোকাসে রাখা আছে, ঠিক আছে, তখন প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটি গঠিত হবে আমাদের অসীমে এবং কীরকম হবে, সৎ এবং বস্তুর থেকে অনেক গুণ বড় হবে। এরপর দেখো যখন আমাদের বস্তুটিকে ফোকাস দূরত্বের মধ্যে রাখলে, অর্থাৎ ফোকাস দূরত্ব এবং লেন্সে যদি মাঝামাঝি জায়গাতে রাখা হয় তাহলে আমাদের প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, 2f থেকে বেশি দূরত্বে গঠিত হবে এবং কীরকম হবে, অসৎ হবে, বিবর্ধিত হবে এবং সমশীর্ষ হবে, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্নটি যে উত্তল লেন্স কখন কোনো বস্তুর খর্বাকায় সদ্বিম্ব গঠন করে। তাহলে দেখো আমাদের উত্তল লেন্স কখন আমাদের সদ্বিম্ব এবং খর্বাকায় গঠন করছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বস্তু দূরত্ব যদি 2f এর থেকে বেশি হয়। তাহলে বস্তু দূরত্ব যদি আমাদের 2f এর থেকে বেশি হয় তাহলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি আমাদের কী হচ্ছে, খর্বাকায় হবে, বস্তুর আকার থেকে ছোট হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কোন কেসটা হচ্ছে, আমাদের এখানে এই 2 নম্বর কেসটা হচ্ছে, ঠিক আছে। দেখো আমাদের প্রতিবিম্বটি আমাদের বস্তুর আকার থেকে ছোট হচ্ছে। পরের প্রশ্নটি দেখো যে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি ব্যবহার করেন কোন প্রকার চশমা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি ব্যবহার করেন। পরের প্রশ্ন যে হর্ষদৃষ্টি ত্রুটি সম্পন্ন লোক কোন প্রকার চশমা ব্যবহার করেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অবতল লেন্সযুক্ত চশমা। তাহলে হর্ষদৃষ্টি ত্রুটি সম্পন্ন লোক অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করেন। পরের প্রশ্ন যে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের প্রতিসরাঙ্ক কত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1.336। তাহলে অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমারের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.336। পরের প্রশ্ন যে ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সৎ ও অবশীর্ষ, ঠিক আছে। সিনেমার পর্দাতে আমাদের গঠিত প্রতিবিম্বের প্রকৃতি যেরূপ হবে ফটোগ্রাফিক ক্যামেরাতেও গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সেরূপ হবে, ঠিক আছে, সৎ এবং অবশীর্ষ।
পরের প্রশ্নটা দেখো যে কোন প্রকার লেন্সে বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব গঠিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তর লেন্সে। তাহলে উত্তর লেন্সে কি হচ্ছে, বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো যে একটি আয়তাকার কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য হলো এগুলোর মধ্যে কোনটি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো একটি আয়তাকার কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে আমাদের অসীম। পরের প্রশ্ন যে উত্তর লেন্সের সামনে বস্তুকে এফ এবং 2f এর মধ্যে রাখা হলে প্রতিমের প্রকৃতি কীরকম হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, সদ এবং অবশিষ্ট। তো দেখো এখানে আমাদের ছবিটিতে দেওয়া আছে যে আমাদের 2f এবং f এর মাঝে যদি বস্তুটিকে রাখা হয় তাহলে প্রতিমাটি কোথায় গঠিত হচ্ছে, আমাদের 2f এর থেকে কিছুটা দূরে গঠিত হচ্ছে এবং কীরকম হচ্ছে, আমাদের সদ হচ্ছে এবং অবশিষ্ট হচ্ছে এবং বস্তুর আকার চেয়ে বড় হচ্ছে। পরের প্রশ্নটি দেখো যে জলের মধ্যে উপস্থিত বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপসারী লেন্স অর্থাৎ অবতল লেন্সের মতো আচরণ করে। পরের প্রশ্ন যে সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সটির ভিতরে রং হয় এগুলোর মধ্যে কোনটি। তো সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সটির ভিতরে রং হয় কালো। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো যে কোনো উত্তর লেন্সের ক্ষেত্রে কোনো বস্তু যদি অসীমে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফোকাসে। তাহলে যদি আমাদের উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখা হয় তাহলে আমাদের বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ফোকাসে গঠিত হবে। পরের প্রশ্ন দেখো চোখের নার্ভগুলি রেটিনার কোন অংশে যুক্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে চোখের নার্ভগুলি রেটিনার অন্ধবিন্দুতে যুক্ত। পরের প্রশ্ন যে লেন্সের অ্যাপ সংখ্যা বলতে বোঝানো হয় এগুলোর মধ্যে কোনটিকে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও লেন্সের উন্মেষের বেসের অনুপাতকে লেন্সের অ্যাপ সংখ্যা বলতে বোঝানো হয়। পরের প্রশ্ন যে কোনো বস্তুর ত্রিমাত্রিক ধারণা হয় কোনটির জন্য। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্বিনেত্র দৃষ্টির জন্য কোনো বস্তুর ত্রিমাত্রিক ধারণা হয়। পরের প্রশ্ন যে সাধারণত প্রতিসরাঙ্ক বলতে কোন বর্ণের আলোর জন্য বোঝানো হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হলুদ। তাহলে সাধারণত প্রতিসরাঙ্ক বলতে হলুদ বর্ণের আলোর জন্যই বোঝানো হয়। পরের প্রশ্ন যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণ হলে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লাল বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়। পরের প্রশ্ন যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হলে কোন বর্ণটিকে সবচেয়ে নিচে দেখা যায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেগুনি। পরের প্রশ্ন যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বেগুনি। তাহলে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতিটা সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্ন যে সবুজ বর্ণের একটি অস্বচ্ছ বস্তুকে কোন রঙের আলোয় দেখা হলে বস্তুটিকে সবুজ দেখাবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সবুজ। পরের প্রশ্ন যে কোন বর্ণের আলোকে মধ্যবর্ণ বলা হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হলুদ। পরের প্রশ্ন যে নিম্নলিখিত কোন কারণে বর্ণালী সৃষ্টি হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণের জন্য আমাদের কি হয়, বর্ণালী সৃষ্টি হয়। পরের প্রশ্ন যে শূন্যস্থানে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে এগুলোর মধ্যে কোনটি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেশি হয়। তাহলে শূন্যস্থানে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হয়। পরের প্রশ্ন যে আলোক রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তার তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে আলোক রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যটা হ্রাস পায়। পরের প্রশ্ন যে একটি লাল গোলকের উপর সাদা আলো ফেললে গোলকটিকে কোন বর্ণের দেখায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লাল। তাহলে লাল গোলকের উপর সাদা আলো ফেললে গোলকটিকে লাল বর্ণের দেখায়। পরের প্রশ্ন যে সূর্য থেকে আগত
আলোক রশ্মি কোন বর্ণী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি বহুবর্ণী। তাহলে সূর্য থেকে আগত আলোক রশ্মি হচ্ছে আমাদের বহুবর্ণী। পরের প্রশ্ন যে সাদা আলো পর্দার মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার উপরে কোন বর্ণ থাকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি লাল। তাহলে সাদা আলো পর্দার মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার উপরে থাকবে লাল বর্ণ। পরের প্রশ্ন যে নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোন তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি মাইক্রো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। পরের প্রশ্ন যে নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির কম্পাঙ্ক সর্বাধিক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি গামা রশ্মির। তাহলে গামা রশ্মির কম্পাঙ্ক হচ্ছে সর্বাধিক। পরের প্রশ্ন যে নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির শক্তি সর্বাধিক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অবলোহিত তরঙ্গের শক্তি সর্বাধিক। পরের প্রশ্ন যে আলো কোন প্রকার তরঙ্গ? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তির্যক তরঙ্গ। তাহলে আলো হচ্ছে আমাদের এক ধরনের তির্যক তরঙ্গ। পরের প্রশ্ন যে দিনের বেলা আকাশকে নীল দেখায় কারণ? অপশন এ আলোর প্রতিসরণ, অপশন বি আলোর প্রতিফলন, অপশন সি আলোর বিচ্ছুরণ নাকি আলোর বিক্ষেপণ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলোর বিক্ষেপণ। তাহলে আলোর বিক্ষেপণের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায়। পরের প্রশ্ন যে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। কারণ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হওয়ার জন্য বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয়। পরের প্রশ্ন যে নিম্নলিখিত কোন রশ্মি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি ইউভি রশ্মি। ঠিক আছে, তাহলে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় ইউভি রশ্মি। পরের প্রশ্ন যে নিম্নলিখিত বর্ণের আলোগুলির ক্ষেত্রে কোনটির বিক্ষেপণ সর্বাধিক হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি সবুজ। তো আমাদের কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক হয়? বেগুনি বর্ণের। কিন্তু এখানে আমাদের দেখো অপশন ডিতে বেগুনি নেই, ওই জন্য এখানে আমাদের সবুজ বর্ণের হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে নিম্নলিখিত বর্ণের আলোগুলির ক্ষেত্রে কোনটির বিক্ষেপণ সর্বনিম্ন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হলুদ বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় বা অর্থাৎ সর্বনিম্ন হয়। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।